নামাজ পড়ি, একাগ্রতা নাই। রোজা রাখি, একাগ্রতা নাই। কোনো কাজের মধ্যেই দেখবেন একাগ্রতা নাই। এই যুগে পড়ালেখার মধ্যেও লোকের একাগ্রতা নাই। সব সময় মাথা এদিকে সেদিকে সেদিকে ছুটে যাচ্ছে আর যাচ্ছে। নামাজে আল্লাহু আকবার বলার আগেও মন স্থির, একাগ্রচিত্ত। যেই মাত্র আল্লাহু আকবার বলেছে ব্যাস সঙ্গে সঙ্গে মনটা হয়ে গেছে অস্থির। আবার আসসালামু আলাইকুম বলে নামাজটা শেষ করলো, আবার মন হয়ে গেছে স্থির। মাঝখানে দেখবেন পুরো নামাজটা মনটা হলো অস্থির। তাহলে এই যে অস্থির চিত্তে যদি নামাজ পড়ে, এই নামাজও তো হয় মুর্দা নামাজ। আর এমন নামাজকে তো ফেরেশতারা পূর্ণ তেনার মতো পেঁচিয়ে মুখের দিকে ছুঁড়ে মারে আর ধিক্কার দিয়ে বলে, আল্লাহর শান বড় পবিত্র, তোর এই 2 নম্বরই নামাজ আল্লাহর কোনোই দরকার নেই। এই যুগে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের একাগ্রতা যা ছিল তাও শেষ। এখন দেখবেন পোলাপান যদি পড়ালেখাও করে, কিতাব পড়তে বসে, 1 পৃষ্ঠা পড়বে আর নোটিফিকেশন চেক দিবে, কিরে কোনো মেসেজ আসলো কি না, কেউ কোনো নতুন কোনো কমেন্ট করলো কি না, শেয়ার হলো কি না, ভিউ হলো কয়টা, লাইক পড়লো কয়টা, কেউ আমারে নিয়ে কিছু বললো কি না, ইত্যাদি ইত্যাদি সদা সর্বদা। আর যদি মোবাইলে টুংটাং করে ওঠে তাহলে তো কথাই নাই। যত বড় কামে থাকুক না কেন মনোযোগ সরে যাবে সেদিকে। আর একটা সুন্নত তো এই যুগে মরেই গেছে। আল্লাহ নবীর সুন্নত ছিল, কেউ যদি তার সঙ্গে কথা বলতো, নবী ততক্ষণ পর্যন্ত তার থেকে অমনোযোগী হতেন না, মুখ সরাতেন না, যতক্ষণ না সে নিজের থেকে কথা শেষ করে মুখ সরায়। আর এই যুগে আমি আপনার সাথে কথা বলবো, আপনার সাথে যেই মাত্র মোবাইলে রিংটন বেজে উঠবে আপনি যেন আমারে চেনেনি না। অথচ আমি আপনার সামনে এসেছি ধরেন 7 গ্রাম পাড়ি দিয়ে, আমি 80 টাকা 100 টাকা ভাড়া বা 1000 টাকা ভাড়া খুঁয়ে আপনার সামনে এসেছি, কিন্তু আমার চাইতে মোবাইলের রিংটনের মূল্য আপনার কাছে বেশি হলো। এই যে এতে আমি অপমানিত বোধ করলাম, এতে আল্লাহর নবীর একটা সুন্নত আপনার হাতে মুর্দা হলো। এই আদবটা খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ নবীর সুন্নাহ হলো, নবী ততক্ষণ পর্যন্ত কারো থেকে মুখ ফিরিয়ে নিতেন না, অমনোযোগী ভাব দেখাতেন না, যতক্ষণ না সে নিজে কথা শেষ করে বিদায় নেয়। কিন্তু আমরা কি পরিমাণ অবহেলা প্রদর্শন করি মানুষের কাছে। আরে খালি মানুষের টাকা দিলেই সদকা হয় না ভাই। আল্লাহ নবী বলেছেন, হাসি মুখে যদি কথা বলো, প্রতিটা হাসি মুখে কথা বলা তোমার আমল নামায় সদকার সওয়াব লেখা হবে। কয়জন দোকানদার আছে সুন্নতের উপর আমল করে? অনেকে তো এমন যেন কাস্টমার গিয়েছে তো বিরক্ত হয়েছে, ভাবটা এমন, তার মুখটা দেখলে মনে হবে হুতুম পেঁচা, কয় বছর ধরে যেন খায় না, তার বাথরুমও মনে হয় ক্লিয়ার হয় না, এমনভাবে কথা বলবে যেন খুব বেশি রাগান্বিত, খুব বেশি বিরক্ত। অথচ নবীর সুন্নাত ছিল, নবী হাসি মুখে কথা বলতেন মানুষের সাথে। আরে আল্লাহ নবীর ব্যাপারে সাহাবীরা সাক্ষ্য দিয়েছে, প্রত্যেক সাহাবী মনে করত নবী মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে। বোঝেন ভাই কোন পর্যায়ের মাকাম? নবী নবী যিনি আল্লাহর প্রতি সর্বদা মনোযোগী, তার চাইতে বেশি বড় আবেদ কে হবে? তার চাইতে বড় আলেম কে হবে? তার চাইতে বড় ওলি কে হবে? তার চাইতে বড় দায়ী কে হবে? তার চাইতে বড় মুজাহিদ কে হবে? আর তার ব্যাপারে সাধারণ সাধারণ সাহাবীরাও বলে, প্রত্যেকে আমরা মানি, প্রত্যেকে এটাই বুঝি, নবী মনে হয় আমারই দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসে। এই যুগে দিলগুলার এমন নষ্ট করা আমরা করেছি, একাগ্রচিত্ততা আসবে কোত্থেকে ভাই? পাপের দৃশ্যগুলো আপনি যখন চোখ দিয়ে দেখেন, যদি খালি একবার দেখেই এটা ডিলিট হয়ে যেত, মুছে যেত, তাও তো ক্ষতিটা কম হতো। কিন্তু বাস্তবতা, এই চোখ দিয়ে আমরা যা দেখি ভেতরের মেমোরিতে সেটার একটা কপি কিন্তু সেভ হয়ে যায়। আপনি যত সিনেমা দেখেছেন, যত খেলা দেখেছেন, যত গান দেখেছেন, আরও যত বাজে জিনিস দেখেছেন, সবগুলার একটা চিত্র ভেতরে সংরক্ষিত নাই? একেবারে স্মৃতি যদি নষ্ট না হয়ে যায়, চিত্র কিন্তু একটা ভেতরে থাকে। তার মানে ফটোকপি মেশিন মনে করেন সদা সর্বদা কিন্তু চালু আছে। তাহলে একটা বার যদি চোখ দিয়ে গুনাহটা করেন, গুনাহটা কিন্তু ওখানেই শেষ হয় এমন না। এই এক গুনাহ আপনারে 1000 বার গুনাহে লিপ্ত করবে। যতবার দিল দিয়ে কল্পনা করবেন হবে দিলের জিনা। আর এই জিনাটা যদি নামাজে দাঁড়ায় করেন, তাহলে আল্লাহর শানে কত বড় বেয়াদবি হয় একটাবার চিন্তা করেন। এই যুগে ছেলেপেলেদেরকে যদি বলেন, ভাই পর্নোগ্রাফি দেখো না, এগুলো তোমাদের জিন্দগিকে বরবাদ করবে, আখেরাত তো বরবাদ করবে, দুনিয়াটাকেও এ সমস্ত ব্লু ফিল্ম বরবাদ করে দিবে, তখন অনেকে বোঝে পর্নোগ্রাফি মানে হলো ওই সমস্ত নিষিদ্ধ কিছু সাইট। কিন্তু বাস্তবতা কি জানেন? এই যুগে প্রত্যেকের হাতে হাতে যেগুলো ঘোরে, যেমন আমি নাম নিয়েই বলি, টিকটক আছে না? টিকটক থেকে শুরু করে লাইকি বলেন, ইউটিউবের শর্টস ভিডিও বলেন, ফেসবুকের রিলস বলেন, আরও যত কিছু আছে, যেগুলো থেকে আমাদের তরুণ প্রজন্মের খুব কম বাচ্চা কাচ্চাই খালি আছে, এগুলোর কোনটা পর্নোগ্রাফির সমান ক্ষতি করে না? আমাকে বলেন, পর্নোগ্রাফির মূল ক্ষতি কি?
মূল ক্ষতি হলো নারীকে তার কাছে একটা ভোগ্যপণ্য হিসাবে উপস্থাপন করে, এমন ভোগ্যপণ্য যেটা না পেলে তার জিন্দেগি যেন চলেই না। সে তখন নারীকে মা হিসাবে, বোন হিসাবে আর দেখতে পারে না। নীতি নৈতিকতা, ইনসাফ আর তার ভেতরে কাজ করে না। এমনকি যদি শোনে একজন মুসলিম নারী ধর্ষিতা হয়েছে কাফেরদের হাতে, তখন কাফেরদেরকে গিয়ে তাদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেবে দূরের কথা, উল্টো নিজে সার্চ করে ভিডিও খুঁজতে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, যে এই রেপের একটা ভিডিও খুঁজে পাওয়া যায় কিনা। 6 বছরের একটা মেয়েকে কাশ্মীরের মধ্যে হিন্দু পুরোহিতরা ধর্ষণ করে করে মেরে ফেলেছিল। অনেকের হয়তো মনে থাকার কথা, আসিফা নামের একেবারেই শিশু একটা বাচ্চাকে এভাবে ধর্ষণ করে করে কি জঘন্য উপায়ে মেরে ফেলেছিল। কিন্তু ভারতের মধ্যে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত সকল সার্চের মধ্যে এটা সবচাইতে বেশি ট্রেন্ডি ছিল, যে সকলেই ভিডিওটা খুঁজছিল যে আসিফা নামক এই মেয়েটাকে ওরা কিভাবে ধর্ষণ করেছে, দেখি এটার কোনো ভিডিও পাওয়া যায় কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মনুষ্যত্বের কতটা পতন হয়েছে চিন্তা করেন। 6 বছরের একটা মেয়েকে মেরে ফেলেছে, দরকার ছিল সকলে মিলে প্রতিবাদী হবে, এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এটার জন্য উত্তেজিত হবে। কারণ এটা তো শুধু মুসলমানদের লস হচ্ছে এমন না, বরঞ্চ এই জিনিস যদি আদর্শ ব্যাপকতা লাভ করে হিন্দুদের মেয়েরাও তো আর নিরাপদ থাকবে না। দরকার ছিল সকলে গর্জে উঠবে, ঘৃণা করবে। কোথায় সেই ঘৃণা? উল্টো সকলে মিলে ভিডিও খুঁজতে শুরু করেছে। তাহলে কি পরিমাণ নৈতিকতার পতন হয়েছে চিন্তা করেন। এই যারা সদা সর্বদা এই সমস্ত টিকটক, লাইকি, শর্টস ভিডিও এইগুলা নিয়ে পড়ে থাকে, কেমনে ইবাদতের মজা পাবে? আমারে বুঝান, কেমনে পাবে? সম্ভবই তো না। তার সদা সর্বদা মাইন্ড তো ওদিকেই ঘুরতে থাকবে। তারে তো দুনিয়ার খাবারের মজাই সে পায় না, ইবাদতের মজা কেমনে পাবে? এই কারণে ইবাদত খালি করে গেলেই হয় না। আহসানা ইবাদাত রাব্বিহি, নবী বলেন ইবাদত করে সুন্দরভাবে। আর সৌন্দর্যের ব্যাখ্যা আমি দিয়েছি, হয়তো এমনভাবে যেন ইবাদত করছো আর আল্লাহর নিজের চোখে দেখছো। আর সর্বনিম্ন স্তর এমনভাবে ইবাদত করছো অন্তরে সদা সর্বদাই খেয়াল জাগ্রত, আমার আল্লাহ, আমার মাওলা আমাকে দেখছেন। এরপরে শব্দ নবীর, তার অবস্থা হলো এমন, সে মানুষের মধ্যে লুকায়িত। খাফিদান ফিন নাস, লুকায়িত মানে কি? পাবলিক ফিগার না, সেলিব্রিটি না। সেলিব্রিটি আর পাবলিক ফিগার হলেই দামি হবে এমন কোনো কথা না। জমিনের মধ্যে বহুত দামি এমন আছে আল্লাহর নিকট যাদের 1 পয়সা দামও নাই। আবার আল্লাহর নিকট বড় দামি এমন বহুত ব্যক্তিত্ব আছে জমিনে যাদের কোনো দাম কারো কাছে নাই। আল্লাহ নবী বলেন, তুবা লি আবদিন আখিদিন বিআইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ। আল্লাহর ওই বান্দার জন্য খুশখবরি আর সুসংবাদ যে আল্লাহর পথে সর্বদা ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে থাকে, মানে সর্বদা অপেক্ষায় কখন ডাক আসবে আর আমি নিজেকে আল্লাহর পথে কোরবান করব। নবী বলেন, কিন্তু তার অবস্থা এমন, কেউ তারে চেনে না, কেউ তারে জানে না। ইনশাফা আলাম ইউশাফা, সে কারো জন্য যদি সুপারিশ করে কেউ তার সুপারিশও কানে নেয় না। ইনস্তাদান আলাম ইউদানলা, সে যদি অনুমতি চায় তারে কেউ অনুমতিও দেয় না, তাকে বাহিনীর সামনেও রাখা হয় না। ইনকানা ফিল হেরাসা কানা ফিল হেরাসা ওয়া ইনকানা বুখারীর হাদিস। যদি তাকে বলা হয় তুই পাহারাদার হয়ে থাক, পাহারাদারি করে জিন্দেগি কাটায় দেয়। যদি বলা হয় বাহিনীর সবার পেছনে থাক, পেছনে থাকাকেই সে সৌভাগ্যবান নিজের জন্য মনে করে। এভাবেই আল্লাহর পথে জিন্দেগি কাটায়, দুনিয়ার কেউ তারে চেনে না। আল্লাহ নবী বলেন, আরে রুব্বা আশআসা আকবারা, অমন বহুত লোক আছে যাদের মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা হলো ধুলোমলিন, কিন্তু মাদফুউন বিল আবওয়াব, মানুষের দুয়ারে দুয়ারে ধাক্কা খায়, তারা কেউ মূল্যায়ন করে না। কিন্তু আল্লাহর কাছে তাদের এত বেশি দাম। মানলাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তারা আল্লাহর নামে যদি কোনো কসম করে কোনো কথা বলে, আল্লাহ নিজেই তাদের সেই কসম পুরা করে।